ইলেকশনের কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না, এটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে। ভাই আমরা সবচেয়ে আপনাদের সাহায্য সহযোগিতা চাবো, যেহেতু আপনারা যদি সত্যি সংবাদটা প্রকাশ করেন তবেই কিন্তু আর কোনো বিভ্রান্ত সৃষ্টি করতে পারবেন না। তা হ্যাঁ, আজকাল ধরেন বিভিন্ন মিডিয়া ধরেন আবার এই একটা কী জানি বাইটেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা দিয়া ধরেন যে চলে গেছে তারও ছবি দিয়া তারে জীবিত বানায়া তার তো ছবি বানায় ফেলে। এগুলি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব, যেটা ঘটনা সত্যি সংবাদটা আপনারা প্রকাশ করুন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ডিরেকশন, যেই ঘটনা ঘটে ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া, এটার ভিতরে কোনো লুকোচুরি করার কোনো কিছু নেই, যা ঘটে তা প্রকাশ করে দেয়। এটাই যদি হয় সেই সময় জনগণ সচেতন। তো কিছু সংখ্যক তো স্বার্থম বেশি লোক থাকবেই যারা সব সময়ই একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করবে। এই জন্য আমি যেই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্যের সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে তাদেরও অনুরোধ করব, আপনারা নিজেরা ভিতরে আপনারা করবেন, আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না। আর আপনাদের কাজ হলো জনগণের কাছে যে ভোট আদায় করা, আপনারা তাদের জন্য চেষ্টা করবেন। আর আমরা হলো জনগণের জন্য তারা সুখে শান্তিতে থাকতে পারে ওটার ব্যবস্থা করার দায়িত্ব হলো আমাদের। মিডিয়া এত ভালো অবস্থায় আছে যে আপনারা কিন্তু সব জায়গার খবরই রাখেন, খবরটা দিয়ে দিলে সাথে সাথে হয়, সত্যি সংবাদটা দিয়ে দিলে। আমরা সব অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারি নাই, আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আর ইলেকশনের কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না, এটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে। 2 নাম্বার হলো আপনার ইলেকশন কমিশন, তারপর হলো প্রশাসন, আর তারপর হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী। এখন তারা যদি সবাই সহযোগিতা করে আমাদের পক্ষে ইলেকশন করা সম্ভব। লজিস্টিক সাপোর্ট আল্লাহ দিলে তো ঘুরে দেখলেন, এখন কিন্তু কোনো লজিস্টিক সাপোর্টের কোনো অভাব নেই, ভালো লজিস্টিক সাপোর্ট আছে। তাও যদি ছোটোখাটো যেগুলি আছে ওইগুলি আমরা ম্যানেজ করে দিই। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনারা ওখানে 200 আসামি দিয়ে ফেলছে। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লাগবে। তা আপনারাই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। এই জন্য আমাদের কিন্তু এটা আরও বেশিভাবে দেখতে হয়। কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগবে। যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগতো না। খেলাধুলা করে এইখানে যদি ভোটের দাগ বেশি থাকে, ভোটের দাগ নেই, ঘাস কম থাকে, এই জন্য এটার মধ্যে কোনো প্রফিট করতে দেবা। এটা হলো মোবাইলে ফ্ল্যাশ অফ করে দিন লেখা সেবার জন্য কোনো প্রফিট করবে না, বাহিনী সেবার। এখানে কিন্তু সব ফ্রি। তোর বাড়ি কি? পড়াবান কি? একটা মেয়ে স্যার। কোথায় পড়াশোনা করে? কোথায় স্যার কোন সাবজেক্ট? আচ্ছা ঠিক আছে, তো যাই না নিয়মে কোন সাবজেক্ট ভাই? আলু বেশি বিরোধী আলুর দাম পাই এদের খাবার দাম না, আমি খাইতে খাওয়া খাওয়ার ব্যবস্থা করতো। কি ব্যবস্থা করতো? এই দেখা তারপরে করছে কেমন খাওয়ার মতো।